হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এমএইচ ইনফো বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা জানি ডাব্লিউবিপি ল্যাডি কনস্টেবলের চাকরির জন্য অনলাইনে আবেদন চলছে। সেটি 23/4/2023 থেকে আবেদন চলছে এবং 22/5/2023 পর্যন্ত আবেদন করা যাবে। তাহলে বন্ধুরা, অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো। তো বন্ধুরা, বিস্তারিত দেখার সাথে সাথে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমি গুগল ক্রোম ইউজ করছি, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো এখানে ডাব্লিউপি লিখে সার্চ করব। ডাব্লিউপি লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস এসছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে একবার ক্লিক করব। দেখেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে। এখানে আপনাকে রিকোয়ারমেন্ট অপশান যে আছে এখানে আসতে হবে। এখানে এসে রিকোয়ারমেন্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখেন প্রথমে যে অপশানটা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তার পাশে দেখেন গেট ডিটেলস বলে অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করার পরে 1 নম্বরেই দেখেন ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, তার পাশে গেট ডিটেলস আছে, এখানে ক্লিক করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস এসছে। এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট, তার নিচে দেখেন দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ডাব্লিউপি, এখানে ক্লিক করতে হবে। এবার এখানে সবথেকে নিচের দিয়ে দেখেন অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন দুটো অপশান এসছে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর একটা আর ইউ এ নিউ ইউজার। তো এখানে যদি এর আগে কেউ ডাব্লিউপির ফর্ম ফিল আপ করে থাকে তাহলে তার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। এবং কেউ যদি এবার নতুন ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে এখানে আর ইউএ নিউ ইউজারে সাইন আপ করতে হবে। বন্ধুরা, আমরা যেহেতু নতুনদের জন্য দেখাবো তাই জন্য সাইন আপ করব। তাহলে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস এসছে। এখানে আপনার নাম দিতে হবে, এখানে ইমেল আইডি দিতে হবে। যে ইমেল আইডিটা দিলেন সেটা সেম ইমেল আইডি আবার এখানেও দিতে হবে। তারপরে এখানে মোবাইল নম্বর দেবেন। ইউজার নেম, যে মোবাইল নম্বরটা দিলেন সেটা অটোমেটিক ইউজার নেমে কনভার্ট হয়ে যাবে। তারপরে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, সেম পাসওয়ার্ড এখানেও দেবেন। তারপরে সাইন আপে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমরা ফর্মটি ফিল আপ করে নিচ্ছি, সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছি। এবার সাইন আপে ক্লিক করব। তারপরে দেখেন এখানে একটা অপশান এসছে ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল। তো এখানে এন্টার মোবাইল ওটিপি, যদি মোবাইল ওটিপি আসে তাহলে এই ঘরটাতে বসাবো, আর যদি ইমেলে ওটিপি আসে তাহলে এই ঘরটাতে বসাবো। আমাদের ওটিপি চলে এসছে, মোবাইলে ওটিপি আসেনি, ইমেলে ওটিপি এসছে। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। তো দেখেন রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গেছে। এবার লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলাম। এবার এখানে মোবাইল নম্বরটা দিলেন, সে মোবাইল নম্বরটা ইউজার নেমে মোবাইল নম্বরটা দিতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এবার লগ ইনে ক্লিক করব। এখানে একটা পপ আপ মেসেজ এসেছে সাকসেসফুল লগ ইন, ওকেতে ক্লিক। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস এসছে অ্যাপ্লিকেন্ট নেম, তারপর নিচে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন। যে ফর্মটি আছে এই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, আমরা ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে দিচ্ছি। এখানে পোস্টের নাম সিলেক্ট আছে লেডি কনস্টেবল এন্ড ডাব্লিউপি। তারপর 2 নম্বরে স্থায়ী ঠিকানার রাজ্য, এখানে রাজ্যটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানেও সেম। তো এখানে জেন্ডার, যেহেতু এটা শুধু মেয়েদের জন্য অ্যাপ্লাই হচ্ছে সেই জন্য শুধু মেয়েরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিয়ে দেবেন। এরপরে এখানে 6 নম্বরে দেখুন মায়ের নাম, মাদার্স নেম, এখানে মায়ের নামটা দিয়ে দিচ্ছে। তারপরে 7 নম্বরে বাবার নাম,
তারপরে 8 নম্বরে যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামীর নাম দিতে হবে, যদি বিয়ে না হয় তাহলে অসুবিধা নেই, এটা ফাঁকা রেখে দেবেন। তারপর 9 নম্বরে দেখেন আপনার ক্যাটাগরি, কী ক্যাটাগরিতে আপনি বিলং করছেন। ওবিসি এ থাকলেও ওবিসি এ দিবেন, ওবিসি বি থাকলে ওবিসি বি দিবেন, এসসি থাকলে এসসি দিবেন, জেনারেল থেকে আনরিজার্ভ দিবেন, এসটি থাকলে এসটি দিবেন। যেহেতু আমি যার অ্যাপ্লিকেশন করছি সে এসসি আছে, তাই জন্য এসসিতে ক্লিক করছি। 10 নম্বরে দেখেন সিবি ইন ডাব্লিউপি, হোমগার্ড, তা এনবিএফ ইন ডাব্লিউপি, এগুলো যদি থেকে থাকেন তারা দেবেন, নইলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। তারপরে 10 নম্বরে এটাতে ফিল আপ করার দরকার নেই, এটা ফিল আপ করা যাবে না যেহেতু আপনি নট অ্যাপ্লিকেবল দিয়েছেন। তারপর 11 নম্বরে ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। আমি ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি। এবার এখানে মোবাইল নম্বর ওটাই শো করছে, এটা আপনি দিয়েছিলেন প্রথমে। তারপর 13 নম্বরে দেখেন 10ম শ্রেণী উত্তীর্ণ হলে ঠিক করুন, এখানে ইয়েস করবে। তারপরে মাধ্যমিক পাস যে করেছেন, কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা দিয়ে দিবেন। তো এখানে মাধ্যমিক পাস যত সালে করেছে সে সালটা দিয়ে দিবেন। তারপর এখানে বোর্ডের নামটা লিখে দেবেন, বোর্ডের নাম অটোমেটিক বসে লেখা আছে, তো সিলেক্ট করতে হবে। বোর্ডের নামটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে কত পার্সেন্টেজ মার্ক পেয়েছে সেটা দিয়ে দিবেন। গ্রেড দেওয়ার দরকার নেই। তারপরে এখানে এইচএস কত সালে পাস করেছে সেটা দিয়ে দেবেন। এখানে বোর্ডের নামটা লিখে দেবেন, আমরা বোর্ডের নামটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে কত পার্সেন্টেজ মার্ক পেয়েছে সেটা দিতে হবে। গ্র্যাজুয়েশন করা থাকলে দিবেন, পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকলে সেটাও দিবেন। যেহেতু এর করা নেই সেই জন্য আমি দিচ্ছি না। 15 নম্বর এখানে যদি আপনি একটা স্পোর্টসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। 16 নম্বরে দেখেন সম্প্রদায়, এখানে যদি এই 3টা সম্প্রদায়ের মধ্যে যদি পড়েন অন্তর্ভুক্ত হন তাহলে দিবেন, নইলে ফাঁকা রেখে দেবেন। তারপর সব কিছু ফিল আপ হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন যেগুলো ডিটেলস আমি দিলাম সেগুলো সব কিছু চলে এসছে, আপনি একবার ভালো করে মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস এসছে, সম্পূর্ণ স্থায়ী ঠিকানা, এখানে আপনার পুরো অ্যাড্রেসটা ঠিকঠাক করে লিখে দেবেন। তো আমরা সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিয়েছি, এখানে পুরো ঠিকানাটা লিখে দিয়েছি, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড। আর এখানে আপনি আপনার যে নিকটবর্তী রেলওয়ে স্টেশন আছে সেখানকার নাম দিবে। তারপরে এই ঘরে দেখেন সম্পূর্ণ যোগাযোগের ঠিকানা, এখানে যে চেকবক্সটা আছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে সেম অ্যাড্রেসটা বসে যাবে। তার নিচে দেখেন 19-এর এ নম্বরে এখানে বেঙ্গলে সিলেক্ট করে দেবেন। ধর্ম, এখানে আপনার যে ধর্ম আছে সেই ধর্মটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখেন আপনি কি কোনো অব্যাহত বিভাগের অন্তর্গত, এখানে নো করে দেবেন। যদি আপনি ইয়েস করতেন তাহলে এই ঘরটাতে সেটা লিখতে হতো। তারপরে এখানে 23 নম্বরে দেখেন আপনি কি কোনো সরকারি সংস্থার সঙ্গে কর্মরত, যদি থেকে থাকেন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। তারপর 25 নম্বরে যদি আপনার নামে কোনো ক্রিমিনাল কেস টেস থাকে তাহলে এখানে ইয়েস করবেন, নইলে নো করবেন। তারপরে এটা করে দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি যতগুলো ডিটেলস দিলেন এখানে সম্পূর্ণ চলে এসছে, একটু ভালো করে দেখে নেবেন, ঠিকঠাক থাকলে ইয়েস করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস এসে দেখেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, তো এখানে আমাকে ফটো আপলোড দিতে হবে এবং সিগনেচার আপলোড দিতে হবে। আর এখানে প্লেসে আপনি গ্রামের নামও দিতে পারেন, স্টেটের নামও দিতে পারেন। তো আমরা ডকুমেন্টসটা আপলোড করে দিচ্ছি।
আমি ফটো আপলোড করে নিয়েছি, সিগনেচার আপলোড করে নিয়েছি এবং এখানে প্লেসে আমি ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিয়েছি। তারপরে এখানে চেকবক্সে ক্লিক করে নিচে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে এখানে ইয়েস। তারপরে এখানে দেখেন আপনি যে ফর্ম ফিল আপ করলেন, আপনি যা যা তথ্য দিলেন সবগুলো এখানে আছে। আপনি একবার ভালো করে মিলিয়ে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে নিচে এসে এই যে বক্সটা দেখছেন, এই বক্সে যতগুলো চেক বক্স আছে সবগুলোতে টিক করে দিবেন। আমি সবগুলো চেক বক্সে টিক করে দিয়েছি। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, এখানে ইয়েস করবেন। তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস এসছে পেমেন্ট ডিটেলস, এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করে নেবেন অনলাইন পেমেন্ট থ্রো HDFC Pay ইউ বা বিল ডেস্ক। এখানে সিলেক্ট করার পরে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে যে এখানে দেওয়া আছে, আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে এখানে চেক বক্সে ক্লিক করে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তারপরে এখানে ইয়েস। তারপরে এরকম একটা ইন্টারফেস এসছে, দেখেন পোস্ট নেম লেডি কনস্টেবল ইন WP, এখানে নাম দেখাচ্ছে, মোবাইল নম্বর দেখাচ্ছে, আপনি কোন ক্যাটাগরিতে করেন সেই ক্যাটাগরিটি দেখাচ্ছে, আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখাচ্ছে। এবার কিভাবে আপনি পেমেন্ট করবেন, HDFC Pay ইউ থেকে করবেন না বিল ডেস্ক থেকে করবেন? আমি বিল ডেস্কে পেমেন্ট করব। তো এখানে বিল ডেস্কে মেরে প্রসেসে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেসে দেখেন ক্রেডিট বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেটস, QR কোড, আপনি যে কোনো একটার মাধ্যমে টাকা কাটাতে পারেন। আমি QR কোডের মাধ্যমে টাকা কাটাবো। তো এখানে ক্লিক করে সিলেক্ট QR কোডে এখানে ভীম UPI সিলেক্ট করে মেক পেমেন্ট ফর এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এখানে একটা QR কোড এসছে, আপনি যে অ্যাপস থেকে কাটাবেন, ফোনপে হয়, গুগল পে হয়, সেখান থেকে স্ক্যান করে টাকাটা কাটিয়ে দিতে হবে। তাহলে আমি টাকাটা কাটাচ্ছি। দেখেন আমি পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করার পরে এরকম একটা ইন্টারফেস এসছে, ট্রানজ্যাকশান ইনফো, সাকসেসফুল ট্রানজ্যাকশান অ্যামাউন্ট এত, অর্ডার নাম্বার এত, ট্রানজ্যাকশান ID এত। তারপরে এখানে ক্লিক হিয়ার টু গো টু অ্যাপ্লিকেশান কমপ্লিশন পেজ, তো এখানে একবার ক্লিক করতে হবে। এবার এখানে এসে ক্লিক হিয়ার যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস এসছে, এটা হচ্ছে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেটারই স্লিপ। তো এটা ভালো করে প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো বন্ধুরা, এটাই ছিল স্টেপ বাই স্টেপ প্রসেস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।